মুস্তাফা মুস্তাফা শাফিউল মুজনাবিন রহমাতে আলামিন শাফিউল মুজনাবিন রহমাতে আলামিন রহমাতে দো জাহান আহমদে মুস্তাফা রহমাতে দো জাহান আহমদে মুস্তাফা ও হে মেরা নবী वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপদাদেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এটা জোরে বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছেন এরকম একটা মাস যেটা আরবি মাসের দ্বিতীয় মাস রবিউল আউয়াল আউয়াল মানে প্রথম আরবিতে আউয়াল মানে প্রথম রবি মানে বসন্ত বসন্তের প্রথম মাস ফুলের মাস খুশবুদার মাসে আল্লাহ দিনে দুনিয়ার বাদশাকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন যে নবীর আলোচনার মাহফিল সাহাবারাও করেছে আর হাদিস শরীফের কিতাব আছে মুসলিম শরীফ
সিয়াসিত তার কিতাব। আর একটা সিয়াসিত তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে। মুসলিম শরীফের শব্দটা একটু ভিন্ন আছে, আমি নাসাই শরীফ থেকে নকল করছি। আল্লাহ নবী টুকটুক করে হেঁটে হেঁটে চলে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যান। আল্লাহর রাসূল দেখলেন সাহাবাদের সব দল বেঁধে বসে আছে হালকা। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়ামান্না আলাইনা বিকা, ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমত আমাদের উপর দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে নবীর এই আগমনের আলোচনাটা সাহাবারা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই কারণে বসেছো? সাহাবারা জবাব দেন ক্বালু আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক, হুজুর আল্লাহর কসম করে বলছি হুজুর আমরা এই জন্যই বসেছি। আল্লাহর রাসূল বলে তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না, আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল তোমরা এই যে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো। আর আমি নবী আল্লাহ আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমতটা দিয়েছে, এর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় মাহফিল করেছে, সেই নবীর আগমন উপলক্ষে বসেছেন, মনটা ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা তৈরি করে। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে। নবী মানি, দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে জুমার সময় গেলে বোঝা যায় দাবি করার লোক কত, আর ফজরের সময় গেলে বোঝা যায় মানার লোকটা কত। কথা বলে না একটু হাগু দেয়। জুমায় গেলে বোঝা যায় দাবি করার লোক কত, আর ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা তখন গেলে বোঝা যায় মানার লোকটা কত। দাবি করাটার নাম মানা না, দাবি সবাই করে। যদি দাবি করলে যদি পরীক্ষিত মানা হতো, আমাদের সমাজে দিনের দিন এত নোংরামিটা বাড়তো না। শরিয়তটা এখন আমাদের কাছে ক্যাজুয়াল হয়ে গেছে। ইসলাম এটা এখন আমাদের কাছে একটা নরমাল ব্যাপার হয়ে গেছে। ও চলছে চলছে, হচ্ছে হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওজন্যই তা তো গজব, ওজন্যই তা তো গজব। কারণ আমরা দিনটাকে একটা ক্যাজুয়াল ভেবে নিয়েছি। শরীয়তের বিধানগুলি আমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। আল্লাহ রাসূলের মহব্বত আমাদের কাছে মজাক হয়ে গিয়েছে। না না, যে মানা, যে ভালোবাসা, যে মহব্বত সাহাবারা করেছে তাদের থেকে শিক্ষা নেন। মানা কাকে বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুলহ হুদাইবিয়া ৬ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়া, এই সুলহ হুদাইবিয়ার পরে মক্কা শরীফ থেকে উনি মদিনা শরীফে চলে এসেছিলেন। হাদিস শরীফের কিতাবে এসেছে জানার হাতে শিকল দিয়ে ওনাকে মক্কা শরীফে বেঁধে রাখা হতো। কে? হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মহব্বতের সাহাবী। ৬ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়া। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের কাবা
শরীফ তাওয়াফ করি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়েছেন আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করি। সাহাবারা জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফ দেখি না, কতদিন কাবা শরীফ তাওয়াফ করি না, যদি আপনি যেতেন হুজুর মনটা খুশি হতো। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন নাই, যদি একটু কাবায় যেতেন। আজ 6 বছর হয়ে গেছে কাবায় যাওয়া হয় না। আল্লাহ রাসূল হাও বলেন না, নাও বলেন না। 1,500 সাহাবা রেডি হয়ে নবী পাকের দরবারে এসে বসে আছে। কি খবর? না হুজুর খবর পেলাম কাবা শরীফে নাকি আপনি যাবেন। নবী পাক বলেছেন হাও বলি না, নাও বলি না। চায়ের দোকানে চা খেতে খেতে বলে দিল মক্কা শরীফের জুতোটা চুরি হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি যেমন 80,000 খরচা করে উমরা করতে গিয়েছে, আরো অন্য যারা এসেছে তারাও 80, 90, 1 লাখ খরচা করে এসেছে। আপনি যেমন 80,000 খরচা করে অন্যের 200 টাকা জুতো চুরি করতে ঘৃণা বোধ করেন, অন্যজন 1 লাখ খরচা করে আপনার 200 টাকা জুতোটা চুরি করতে সেও ঘৃণা করে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের এলাকার হাজি কোনো গিয়ে জুতো চুরি করে? কথা বলে না। তাহলে অন্য এলাকার হাজি জুতো চুরি করলে কি করে? যে জায়গাকে নিসবাত করে কথা বলবেন ওই দিকে লক্ষ্য করে শব্দটা পরিবর্তন করতে হয়। আপনি এই হুজুরটাকে তুই বলে ডাকতে পারবেন? কথা বলে না। আপনি আবার যখন আপনার বন্ধুকে বলে ওই শোন না রে, বন্ধুকে তুই বলে দিলে, কিন্তু আলেম ওলামা আপনি বাপকে ডাকলে আপনি বলেন, বন্ধুকে ডাকলে তুই বলেন। কেন? যাকে ডাকছেন বা যাকে নিয়ে আলোচনা করে তার দিকে লক্ষ্য করে নিসবাত যেদিকে হয় শব্দটা সেভাবে পরিবর্তন করতে হয়। আপনি পারলেন সমাজে এসে বলতে কাবা শরীফে জুতো চুরি হয়ে গেছে, কাবা শরীফের আদবটাও দিলেন না। কথা ঠিক না ভুল বলছি বলেন? আপনি জুতোটা রাখলেন কাবা শরীফে, গেটে ঢোকার এই বাইরে দরওয়াজায়, 3 ঘন্টা পরে এসে জুতোর ওখানে থাকবে। লক্ষ লক্ষ মানুষ সেখানে সবসময় রোলিং হচ্ছে। আপনি এটা বলেন আমার জুতোটা হারিয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? আপনি এটা বলেন জুতো হারিয়ে গেল। হাজিরা জুতো চুরি করে না, ওখানে জুতো এলোমেলো জায়গায় রাখার ক্ষেত্রে হারিয়ে যায়। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। সেদিন এক মাসলা গেল, আমরা বাঙালি হাজি তো কঠিন অবস্থা, খালি জেদ্দায় নেমেছে। ওই যে দূরে বাংলায় একটা হাজি কথা বলে হেরাম পরে টুকটুক টুকটুক করে ওখানে চলে গিয়ে গল্প চড়ে দিল। গল্প করতে করতে বলছে আপনাদের কত করে নিল? এখনো কাবা শরীফ তাওয়াফ হয়নি, উনি টাকার হিসাব শুরু করে দিয়েছে। কথা বলে না। কাবা শরীফ তাওয়াফ করতে করতে বাঙালি হাজি দেখে বলছে আপনাদের খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? কি কিনতে দেখেছেন? মানে উনি কাবা শরীফে তাওয়াফে গেছে, ওই আশা ওনার মনে সেভাবে নাই, উনি টাকা পয়সা খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। শুধু উমরা বা হজ করতে গেলে হয় না, একটু আদবটা মজবুত করে যেতে হয়। ওটা হলো আমাদের ভালোবাসার জায়গা, আদবের জায়গা। আল্লাহ নবী যুলহুলাইফায় 1,500 সাহাবা নবী পাক ইহরাম করলেন, খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে। নবী পাক গেলেন না, রাস্তা চেঞ্জ করে নবী পাক চলে গেলেন হুদাইবিয়া হয়ে। নবী পাককে গিয়ে হুদাইবিয়ায় দাঁড় করিয়ে দিল, যেতে দেবো না, কাবা শরীফ যাওয়া হবে না। আল্লাহ নবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তিনি ইসলাম জাহানের 3য় খলিফা। আল্লাহ রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলুন না, আলেমকে জোরে বলা গেল না। কে? হযরত উসমান। হুজুর আমার খবর পেয়ে গেলে মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে। ও যুবকে, আল্লাহ রাসূলের জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম করে দিন, আমার কাছে উট নিয়ে আসো। হুজুরের কাছে উট আনা হলো, উটের পিঠে মাল তোলো, উটের পিঠে মাল তোলা হলো, উট কানা ছেড়ে দেয়া হলো। আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তুলে আবার উট কানা ছেড়ে দিন, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তুলে উট কানা ছেড়ে দিন। ও মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা
মক্কা শরীফে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবী মক্কা শরীফে পাঠিয়ে দিলেন। ও মুসলমান, মক্কা শরীফে চলে যাও, কুরাইশের নেতাদের সাথে কথা বলো, আমি নবী আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করে চলে যাব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে চলে গেলেন, কুরাইশের নেতাদের সাথে কথা বলেন। ও যুবক, কুরাইশের নেতারা জানিয়ে দেন, ও হযরত উসমান এবছর যাওয়া হবে না, এবছর ফিরে যেতে হবে। ও হযরত উসমান এসে যখন পড়েছেন, ওই যে কাবা দেখা যায়, কাবাটা তওয়াফ করে দাও। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, মানাটা কাকে মনে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, এ মক্কা বিধি বেঈমানের দলেরা, আমি উসমান আল্লাহর কাবা তওয়াফ করব, তবে এখন তওয়াফ করব না, তবে এখন তওয়াফ করব না, আমি উসমান তখনই তওয়াফ করব। আল্লাহ নবী আমার সামনে যখন তওয়াফ করা করবে, তোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান একা তওয়াফ করব না, নবীর সাথেই তওয়াফ করব, বলুন না সুবহানাল্লাহ। কুরাইশরা বলে, এসে যখন পড়েছো, ওই যে দেখা যায় তওয়াফ করে যাও। হুজুর বলতে, কাবা দেখলো তওয়াফ করব না কেন? নবীকে ছাড়া আমি উসমান কাবা তওয়াফ করব না। আল্লাহ রাসূলের সাথে কাফেরদের চুক্তি হলো 6 হিজরি সুলহ হুদায়বিয়া, যার একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে এসে 3 দিনের বেশি থাকতে পারবেন না। এবছর ফিরে যান, আগামী বছরে আসবে, অস্ত্র একটা করে আনতে পারবেন, খাপের বাইরে বার করতে পারবেন না। যেটাকে ইতিহাসের পাতায় সুলহ হুদায়বিয়া বলা হয়, বা হুদায়বিয়ার চুক্তি। আর একটা সন্ধি, আমাদের মধ্যে 10 বছর কোন যুদ্ধ বিগ্রহ অশান্তি হবে না। আর একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে আসলে ওনাকে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ আমাদের মক্কা শরীফে চলে গেলে ওনাকে আমরা মদিনা শরীফে কিন্তু ফেরাবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উঠে চলে যাচ্ছে, হুজুর এই চুক্তিটা মানা যায় না, মক্কা শরীফের মানুষ চলে যাবে, মদিনা শরীফের মানুষ গেলে ফেরাবে না, এটা সমান চুক্তি হলো কি করে? নবী পাক বলছেন, বসো। কেন? আমার নবী তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আল্লাহ পাক বলেছেন, আমার নবী নিজের থেকে কিচ্ছু করে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হয়ে গেল সুলহ হুদায়বিয়া। এই 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে একজন চলে এসেছিলেন, নাম ছিল হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে মক্কা শরীফে হাতেতে আর পায়েতে শিকল দিয়ে বেঁধে রাখতো। সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে উনি মদিনা শরীফে ঢুকেছেন, রাস্তায় খালি রক্ত টপকেছে। নবী পাকের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় খালি 70,000 ফেরেশতা এসেছিল, সুবহানাল্লাহ বললেন না? জানা যায় 70,000 ফেরেশতা। আর একটা অন্য বর্ণনায় 1,40,000 ফেরেশতা ওনার জানাজার নামাজে হাজির হয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক জীবনের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, 9 হিজরি। ওটা ছিল আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুক। আল্লাহ রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সবথেকে বেশি সাহাবা আমাদের নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000। এত সাহাবা নবী কোন যুদ্ধই নিয়ে যায়নি। সাহাবাদের এত পানির কষ্ট ছিল, কিতাবে এসেছে উটকে জবাই করে, উটের পেটের মধ্যে একটা জায়গা আছে যেখানে পানি ধরন করে রাখার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করেছে। আহা,
উটকে বলা হয় সাফিনাতুস সাহরা। সাফিনাতুন মানে জাহাজ। আপনাদের নদী এলাকার মানুষ, ডায়মন্ড নদী পাশে, কাকদ্বীপ এলাকায় বড় বড় নদী সব নদী এলাকায়, ঠিক না ভুল বলছি? বোধমোল্লার বোধ বাজার বেড়ে পার হলে তো নদী আপনাদের সব বড় বড় চওড়া চওড়া নদী। সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ উটকে বলা হয়। সাধারণত মরুভূমিতে সচরাচর পানি পাওয়া যায় না। উট একবার পানি পান করলে 15-20 দিন পানি না পান করলেও চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উটকে ওইভাবে সৃষ্টি করেছেন। উটের শরীরে একটা জায়গা, যেমন আমার বাড়ির ছাদে পানির ট্যাঙ্ক করে রাখি, একবার মোটর চালিয়ে সারাদিন পানি ধরো, ওই উটের শরীরে আল্লাহ পানির ট্যাঙ্ক করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একবার পান করে 15-20 দিন কি 1 মাস পর্যন্ত ওখান থেকে পানি পান করার ক্ষমতা রাখে। সাহাবারা উট জব করে করে ওই উটের ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করেছিলেন। এত সাহাবাদের কষ্ট ছিল। আল্লাহ রাসূল একটা ছোট্ট পাড়া কুয়ার পাশে গেলে সামান্য পানি সাহাবারা কোন ক্রমে তুলে নবী পাককে দিয়েছেন। নবী পাক ওযু করলে সামান্য পান করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়েছেন, হুজুর যদি একটু পানির বরকতে দোয়া করতেন। নবী পাক ওই পানিটা সামান্য নিয়ে কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিন। আল্লাহ পাকের হুকুম কুয়ার মুখ পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হুদায়বিয়ায় গেলেন। কম বেশি নবী পাক আল্লাহ রাসূল এই তাবুকের যুদ্ধ নবম হিজরি 19 থেকে 20 দিন ছিলেন। সাহাবাদের এত খাবার কষ্ট, সাহাবারা এতটাই খোদায় কাতর হয়ে গেলেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও জমাকেরা, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিরা, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুসাগিটা ক্ষমা করুন, ক্ষুধার্ত হয়ে গিয়েছি, সাহাবারা ক্ষুধার্ত হয়ে গিয়েছে, খাবার কিছু পাবো হুজুর, খাবার কিছু পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুকের জমিন খোঁজো বাবা, তাবুকের জমিনে দেখো বাবা, খাবার কিছু পাও কি বাবা? আমি নবী আমার কাছে আনো বাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের জমিনে খোঁজা শুরু করে দিলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকে নবী আমি আবু হুরায়রা 21 খানা খেজুর পেয়েছি। আল্লাহ নবী 21 খানা খেজুর নিয়ে একটা থলের মধ্যে ভরে দেন, বরকতে দোয়া করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও সাহাবারা, আমি নবী আমার সাহাবাদের ডাকো বাবা। আল্লাহ নবী সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই থলের মধ্যে হাত বলে দিয়ে মুঠো মুঠো খেজুর সাহাবাদের দিতে লাগলেন, সাহাবাদের দিতে লাগলেন। আল্লাহ নবী নিজে হাতে করে 30,000 সাহাবাকে খেজুর দিয়ে আল্লাহ নবী থলের মুখটা খুলে দেখিয়ে দেন। তখনও পর্যন্ত 21 খানা খেজুর থলের মধ্যে আছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক 21 খানা খেজুর ভরে দোয়া করেছেন, 30,000 সাহাবাকে দিয়েছেন। তখনও খুলে দেখছে 21টাই আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনায় আছে নবী পাক ওই 21টা খেজুর দস্তরখানে বিছিয়ে হুকুম দিলে সাহাবাদের ডাকো, 10 জন করে বসবে। 10 জন, 10 জন খেয়ে উঠে গেলে আবার 10 জন। কিতাব এসেছে এই করে করে সাহাবাদের রোলিং হয়েছে 10 জন করে। খেজুর 25টাও হয় না, 19টাও হয় না, খেজুর 21টাই রয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই থলেটা আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে দিয়ে দিলেন। দেখে দাও, যখন প্রয়োজন হবে এই থলে থেকে খাজুর বার করে খাবে আর লোককে দেবে, কোনোদিন থলের মুখটা পুরো খুলবে না।
হযরত আবু হুরায়রা হুজুর বলে আল্লাহ রাসূলের ওফাত শরীফের পর আবু বকর সিদ্দিক হুজুরের খেলাফত কম বেশি 2 বছর 2 মাস ওর থেকে খাজুর বার করে খেয়েছি আর লোককে দিয়েছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 10 বছর ওর থেকে খাজুর বার করে খেয়েছি আর লোককে দিয়েছি। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কম বেশি 12 বছর ওর থেকে খাজুর বার করে খেয়েছি আর লোককে দিয়েছি। হযরতে আবু হুরায়রা হুজুর বলে উসমান গনি হুজুর ওফাতের পরে আমার এই থলি ব্যাগটা হারিয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1400 মণ খেজুর, 1400 মণ ওই থলে থেকে বার করে খেয়েছেন আর লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওই তাবুকে জমিন আল্লাহর নবী 19 থেকে 20 দিন ছিলেন। নবী পাক 19 থেকে 20 দিন ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে চলে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামের জবাব, কি খবর ভাই? হুজুর ওটা আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা জিবরাইল বলেন তো দেখি আজকে আকাশের সূর্যের আলোটা তো বেশি, আজকে আকাশে সূর্যের আলো এত বেশি। ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা শুধু সূর্যের আলো না, আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে জানা যায় 70,000 ফেরেশতা এসেছেন হুজুর। ফেরেশতাদের নূরের জ্যোতি আর আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলো এত বেশি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ রাসূল বলছে আমি নবী সিরিয়া তাবুক আর আমার সাহাবী সেই মদিনা শরীফ, এই এতটা রাস্তা যাব কি করে? দুই রকম বর্ণনা, একরকম বর্ণনা হুজুর আপনি যদি যেতে চান তো বলে আল্লাহ পাকের হুকুম আপনার জন্য রাস্তা ছোট হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়ে আল্লাহ রাসূল আবার সিরিয়া তাবুকে ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। নবী পাক ওখান থেকে ওনার জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহর নবী সিরিয়া তাবুক থেকে ওনার জানাজা পড়লেন। নবী পাকের পিছনে দুটো কাতারে 70 হাজার করে 1,40,000 ফেরেশতা নবী পাকের পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর আপনার এই সাহাবীর আমল আপনি জানেন? কি আমল ভাই? ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সর্ব অবস্থায় নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাসটা উনি পড়েন। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা উনি সর্ব অবস্থায় পড়েন। আল্লাহ খুশি হয়ে ওনার দরজাটা আল্লাহ তো আলা করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদতেন, হুজুর যদি আল্লাহর হুকুম হতো যদি একটু জিহাদের ময়দানে যেতেন আমি একটু যেতাম। আল্লাহর নবী নবম হিজরিতে এলান করে দিলেন তাবুকের জমিন যে যাবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবেন, আর যে তাবুকে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন। সাহাবাদের একটা ঢল নেমে গেল, আল্লাহর নবীর কাছে একটা চিঠি এসে পৌঁছে গেল। নবী পাক চিঠিটা খুলে পড়ছেন, আহা, আর আমাদের নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আমাদের নবী কাঁদছেন, আল্লাহ নবী কাঁদছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও তোমাকে আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা পড়েন বাবা। লাব্বাইকা রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিঠিটাকে হাতে নিয়ে হুজুর আমার পড়া শুরু করে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুসলাগিটা ক্ষমা করুন। আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মনটা কাঁদে, হুজুর
আমার মোহনটা চাই আপনার সাথে আল্লাহ পাকের দিনের জন্য জিহাদের ময়দানে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি হাত দিয়ে দিয়েছেন, হুজুর আপনি ডাক দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি তাবুকে যাবে, যে ব্যক্তি তাবুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন। আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি খানা দিয়ে দেন, আল্লাহ দিনের জন্য আপনার পিছনে পিছনে বুক দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে, বুক দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে, হাত দিয়ে টেনে টেনে আল্লাহ দিনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আপনি ডেকেছেন আল্লাহর দিনের জন্য, হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে